তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পের সবথেকে বড় আপডেট, ইতিমধ্যেই কিন্তু প্রায় 4 লক্ষ বেনিফিশিয়ারির নাম বাদ দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পের। আর সবথেকে বেশি নাম কিন্তু বাদ পড়েছে মূলত দুটি জেলায়। তো কোন কোন জেলায় বেশি নাম বাদ পড়েছে এবং কেন নাম বাতিল করা হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, ঘরের তালিকা থেকে 4 লক্ষ নাম বাদ, এই দুই জেলা সব থেকে বেশি। তো কোন দুই জেলায় সব থেকে বেশি নাম বাদ দেওয়া হয়েছে এবং 4 লক্ষ মানুষের নাম কেন বাদ দেওয়া হয়েছে ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। তো পশ্চিমবঙ্গে আবাস যোজনা তালিকা থেকে সম্প্রতি প্রায় 4 লক্ষ উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এমন অপ্রত্যাশিত ছাঁটাইয়ের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও কিন্তু তৈরি হয়েছে সংশয়। সামগ্রিকভাবে মোট 22% বেশি উপভোক্তার নাম এই তালিকা থেকে বাদ পড়ায় অনেকেই কিন্তু তালিকায় নিজেদের নাম সন্দিহান প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসন 14 নভেম্বরের মধ্যে তালিকার পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। এতে উপভোক্তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন না। অর্থাৎ 14 নভেম্বর কিন্তু আবারও সার্ভে হচ্ছে, যাদের নাম বাতিল হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ছাঁটাইয়ের হার এবং পরিসংখ্যান। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তথ্যে প্রায় 4,18,000 উপভোক্তার নাম বাদ পড়েছে বাংলা আবাস যোজনা তালিকা থেকে। এটি মোট উপভোক্তার 22%। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রায় 4,18,000 উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু 14 নভেম্বর কিন্তু আবারও সার্ভে করা হয়েছে, সে সার্ভেতেও কিন্তু অনেকের নাম উঠেছে। তো নদিয়া এবং পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন কোন জেলা বেশি এফেক্টেড হয়েছে, সেটা হলো নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ছাঁটাইয়ের হার কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ এই দুই জেলায় কিন্তু সব থেকে ছাঁটাই বেশি হয়েছে। এই দুই জেলায় যথাক্রমে 52,000 এবং 37,000 উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও মালদায় রয়েছে 35%, হাওড়ায় রয়েছে 32%, মুর্শিদাবাদে রয়েছে 32% উপভোক্তার নাম কিন্তু ছাঁটাই করা হয়েছে বাংলা আবাস যোজনা তালিকা থেকে। তো আবার দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু তালিকা যাচাই করা হয়েছে। বাংলা আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ পড়ার খবর এখনো কিন্তু অনেক উপভোক্তার কাছে পৌঁছয়নি। 14 নভেম্বর কিন্তু পুনরায় যাচাই পর্ব শেষ হয়েছে। প্রথম ধাপে গ্রাম পঞ্চায়েত স্তরে যাচাইয়ের কাজ চলেছে। এরপর তালিকায় 10% উপভোক্তার তথ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পুনরায় কিন্তু যাচাই করা হয়েছে, যাতে কোনো রকম ভুল না হয় এবং কেউ এই প্রকল্প থেকে বাদ না যায়। তো এবার দেখতে পাচ্ছেন পুনরায় নাম নথিভুক্তি, অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে তাদের পুনরায় নথিভুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু ছাঁটাই হওয়া তালিকার কিছু উপভোক্তার নাম পুনরায় অন্তর্ভুক্তির পরিকল্পনা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রয়োজন হলে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ সরবরাহ করবে। যদিও এই খাতে আলাদা কোনো বরাদ্দ নেই, তবে সম্প্রতি কেন্দ্র থেকে জিএসটি ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পর কিন্তু এই বিষয়ে কিছুটা শিথিলতা এসেছে। তবে এর ফলে রাজ্যে অর্থ তহবিলে কিছুটা ঘাটতি দেখা যেতে পারে। অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে বেশি কিন্তু হয়েছে নদিয়া এবং পশ্চিম বর্ধমান, যে জেলায় বেশি ছাঁটাই হয়েছে এবং 14 তারিখে কিন্তু পুনরায় সার্ভে হওয়ার পরে অনেকের নামই কিন্তু উঠেছে। তো যাবতীয় আবাস যোজনা প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।